দৃষ্টিনন্দন এই দৃশ্যটি কোনো সাধারণ ঘটনা নয়। বৃষ্টির ঠিক পরেই যখন প্রকৃতি এক অদ্ভুত মায়ায় সেজে ওঠে, তখনই ক্যামেরার লেন্সে ধরা পড়ল এই দুর্লভ মুহূর্ত। হালকা বৃষ্টির ঝাপটা শেষে লেবু গাছের পাতাগুলো তখনও সতেজ, আর ডালপালায় ফুটে আছে শুভ্র লেবু ফুল। এই একটি শট নেওয়ার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, চরম ধৈর্য আর একাগ্রতার সাথে। প্রকৃতির এই নিখুঁত মৌমাছি আর লেবুর সম্পর্কটা পারস্পরিক উপকারের উপর নির্ভরশীল। মৌমাছিরা ফুল থেকে মাঝে যে মিষ্টি রস বা নেকটার থাকে সেটা সংগ্রহ করতে ভালোবাসে। এই নেকটারই হলো তাদের প্রধান খাবার, যেটা তারা চাকে ফিরিয়ে নিয়ে যায় এবং প্রক্রিয়াজাত করে মধু তৈরি করে। এই মধু তাদের কলোনি বা পরিবারের সবার খাদ্য হিসাবে কাজ করে, বিশেষত শীতকালে যখন ফুল পাওয়া যায় না। অন্যদিকে মৌমাছিরা যখন এক ফুল থেকে অন্য ফুলে বসে, তখন তাদের পায়ে আর গায়ে ফুলের পরাগ লেগে যায়। এই পরাগ যখন তারা অন্য কোনো লেবুর গর্ভমুণ্ডে পৌঁছে দেয়, তখনই পরাগায়ন সম্পন্ন হয়। এই পরাগায়ন ছাড়া ফুলগুলো ফলে পরিণত হতে পারে না। তার মানে মৌমাছির কারণেই লেবুর বংশবৃদ্ধি সম্ভব হচ্ছে। এছাড়াও মৌমাছির এই কর্মব্যস্ততা প্রকৃতির ভারসাম্যের বড় অবদান। কারণ শুধু লেবুই নয়, আরো অনেক ফসল আর বুনো গাছপালার পরাগায়নেও তারা সাহায্য করে। এই পরাগায়নকারী পতঙ্গগুলো যদি না থাকতো, তাহলে আমাদের পৃথিবীতে ফলমূল আর শাকসবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতো। তাই বলা যায়, ক্ষুদ্র এই প্রাণীটি প্রকৃতির রক্ষাকর্তার মতোই কাজ করে। ভিডিওটি শেষ করার আগে সবাইকে অনুরোধ করব, মৌমাছির এই অসাধারণ জগৎ নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, যাতে আমরা আরো এমন ভিডিও বানাতে পারি। এই দরকারি তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও প্রকৃতির রহস্য জানতে পারে। আর হ্যাঁ, আমার প্রোফাইলটি ফলো করতে একদম ভুলবেন না যেন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। ধন্যবাদ।